পুজোর ছুটিতে একদিনের জন্য কোথাও যাবেন ভাবছেন? তাহলে যেতে পারেন বিশিষ্ট সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটেতে, হাওড়া দেউলটি সামতাবেড়ে। কলকাতা থেকে এমন কিছু দূরেও নয়, পাশাপাশি উপভোগ করতে পারবেন রূপনারায়ণের অপরূপ সৌন্দর্য। হাওড়া দেউলটি সামতাবেড়ে। জানা যায় বিশিষ্ট সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের শেষ 12টি বছর সামতাবেড়ের এই বাড়িতেই কাটিয়েছিলেন। রূপনারায়ণের ধারেই ছিল কাঠের দোতলা টালির এই বাড়িটি। কালের নিয়মে রূপনারায়ণ কিছুটা দূরে সরে গিয়েছে, তবে বাড়িটি রয়েছে অক্ষত। একসময় রূপনারায়ণের ধারে থাকা এই বাড়ির জানালার পাশে বসে সাহিত্য চর্চা করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার ব্যবহৃত লেখার টেবিল আজও তার শূন্যতা বহন করে চলেছে। রয়েছে আরও একাধিক জিনিসপত্র। নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি ও চিত্তরঞ্জন দাসদের নিয়ে যেখানে তিনি মিটিং করতেন, সেই তক্তপোষ বালিশ সশরীরে বর্তমান। রাধাকৃষ্ণের পাথরের মূর্তি যা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে দিয়েছিলেন, তা রয়েছে আজও। আছে ধানের গোলা, রান্নাঘর। তার ব্যবহৃত ঘড়ি মনে করায় সেই সময়কার কথা। শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত এই বাড়ির আনাচে কানাচে গেলেই যেন অনুভব করা যায় তার উপস্থিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ 12টা বছর এই বাড়িতে কাটিয়েছিলেন, 1926 থেকে 1938। এখানে উনি পল্লী সমাজ, অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামের সুমতি এই সমস্ত বই লিখেছিলেন। লাস্ট লিখেছিলেন বিপ্রদাস। এখানে আপনি আসতে পারেন একদিনের, ট্যুরিস্টের পক্ষে খুবই ভালো জায়গা, মনোরম জায়গা। এখানে ওনার ব্যবহৃত জিনিস আছে, ওনার ঘড়ি, রেডিও, গড়গড়া, তারপরে লেখার টেবিল, বুক সেলফ, ইজি চেয়ার, হ্যাঁ, এই সমস্ত আছে। এই নিয়ে 5 বার এলাম। আমার প্রত্যেকবার এসে এখানে পরিবেশটা এত ভালো লাগে। শরৎচন্দ্রের বিভিন্ন রকম উপন্যাস, গল্প পড়েছি। সেখানে যেটা গ্রাম্য পরিবেশে বা গ্রাম্য মেয়েদের যে একটা সুন্দর ছোঁয়া থাকে, সেটা এখানে আসলে বুঝতে পারি। ওনার ব্যবহৃত আসবাবপত্র সবগুলোর মধ্যে খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে কেউ আসলে আমরা এই কাছাকাছি একটা সুন্দর একদিনের ঘোরার জায়গা বলে আমি তাদেরকে এখানে নিয়ে আসি। বর্তমানে বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করেছে সরকার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি জয় চট্টোপাধ্যায় এখন এই বাড়ির দেখাশোনা করেন। বহু পর্যটক আসেন এখানে একদিনের জন্য। রাত্রিবাসের জন্য 16 নম্বর জাতীয় সড়কের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি বেসরকারি রিসর্টও। কিভাবে যাবেন? দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়ুন। নেমে যান দেউলটি স্টেশনে। সেখান থেকে টোটো, অটো বা ভ্যানে করেই গন্তব্যে পৌঁছে যাবেন। সড়ক পথে গেলে হাওড়া হয়ে 16 নম্বর জাতীয় সড়ক ধরে দেউলটি, অথবা কলকাতা থেকে খড়গপুরগামী বাসেও যাওয়া যায়। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। একদিনের জন্য যদি ঘুরতেই আসতে হয় তাহলে শরৎচন্দ্রের এই বাড়িটি দেখতে অবশ্যই আসুন। ক্যামেরায় আরাধ্যর সঙ্গে সুভাষিস মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা, দেউলটি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।